আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, কৃষি তথ্য চ্যানেল 24 পক্ষ থেকে আমি মোহাম্মদ মাহবুবুর আপনাদের স্বাগতম। দর্শক বন্ধুরা, বরাবরের মতো আমাদের আজকের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। দর্শক বন্ধুরা, আমাদের আজকের ভিডিও মূল আলোচনার বিষয় হচ্ছে ধানের খোল পচা রোগের প্রতিকার, ধানের খোল পচা রোগের কীটনাশক, ধানের শীত ব্লাইট রোগের প্রতিকার। দর্শক বন্ধুরা, আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য যেগুলো আমরা আলোচনা করব আজকে। আমাদের এই ছোট্ট ভিডিও আলোচনার বিষয় হচ্ছে আমন ধানের ছত্রাকজনিত সমস্যা, ধানের শীত ব্লাইট, খোল পচা, ধানের এক কথায় পচারি রোগ। কৃষকের বাংলা ভাষায় একটি কথা হচ্ছে ধান গাছ পচা পচারি রোগ, অনেকে বলে থাকেন, বা ঝলসা রোগ। দেখেন যে কন্ডিশনটা হয়েছে ধানের, এটা আগে দেখবেন। দেখার পরে এই কন্ডিশন যাদের যাদের হয়েছে তারা আসলে ভিডিওটি দেখবেন। ধানের এটাকে বলা হয় শীত ব্লাইট বা খোল পড়া, বা অনেকে বলতে পারেন যে পচা। দেখেন এখানে ধান গাছগুলো পাতা উপরে কত সুন্দর আছে, জমিতে দেখবেন তাকে অনেক সুন্দর আছে, বাট একটু জমিতে যখন নিচে নেমে যাবেন, জমিতে গিয়ে দেখবেন যে ধানের গোড়া থেকে শীষ পর্যন্ত এই যে পাতাগুলো পচে এরকম নিচে নিচে হেলে যাচ্ছে, অর্থাৎ হেলে পড়েছে। দেখেন এরকম কন্ডিশন হবে। দেখেন আপনাদের ধানের যে কী কন্ডিশন, আসলে এটাকে শীত ব্লাইট রোগের আক্রমণ বলা হয়। মূলত এটি হয়ে থাকে তাহলে আমাদের ধানের যদি কোনো পরিচর্যা না করেন বা রোগকে দমন যদি না করেন, দেখবেন আপনারা যে ধান রয়েছে সেটা 100 ভাগের 80 ভাগ পর্যন্ত নষ্ট হয়ে যেতে পারে। কারণ এটাকে আস্তে আস্তে দেখবেন উপর থেকে সবগুলো পাতা একরকম ভেঙে পড়বে এবং দুর্বল হয়ে যাবে। আসলে এটা কিন্তু দেখেন যে পাতাগুলো দেখেন যেগুলো পচে গেছে সেগুলো কিন্তু আর হবে না। দেখেন এই যে এই কন্ডিশনে গেছে, আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন। যাই হোক, ধানের যে সমস্যাটা হয়েছে, ধানের খোল পচা বা ধানের খোল পড়া বা শীত ব্লাইট, এই রোগকে আমরা কিভাবে প্রোটেকশন করব, অর্থাৎ কীভাবে দমন করতে পারবো, সে বিষয়ে আজকে A to Z তথ্য দেওয়ার চেষ্টা করব। দর্শক বন্ধু, তাহলে আমাদের ছোট্ট ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, যাতে সবার আগে ভিডিওটি আপনার কাছে পৌঁছায়। অবশ্যই দর্শক বন্ধুরা, যারা আমার এই চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, কৃষিভিত্তিক তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং আপনাদের সমস্যাগুলো অবশ্যই আমাদের জানাবেন, যাতে করে পরবর্তীতে আপনাদের সমস্যাগুলো নিয়ে আমরা ভিডিও বানাতে পারি। চেষ্টা করব সঠিক সমাধান দেওয়ার। এবং দর্শক বন্ধুরা, যেহেতু আজকে আমাদের বিষয় ধানের খোল পচা বা রোগ দমনের বা পচারি রোগ, যেটা মূলত ধানের চারা রোপণের ঠিক 35 থেকে 45 দিনের মধ্যে প্রথম আক্রমণ করে। আমন মৌসুমে ধানের চারাটি রোপণের পর থেকে 35 থেকে 45 দিনের মধ্যে এই এলাকাভিত্তিক জাতভিত্তিক এটার আক্রমণ দেখা যায়। এটা বিশেষ করে আমাদের আমন মৌসুমে দেখবেন যে ভাদ্র আশ্বিন এর শেষের দিকে, অর্থাৎ ভাদ্র শেষ আশ্বিনে শুরু হবে, এরকম পর্যায়ে গিয়ে বেশি আক্রমণ করে থাকে। তাহলে এটা দমন ব্যবস্থা হচ্ছে, যাদের এরকম হয়েছে তাদের অবশ্যই দমন করতে হবে, যাদের এরকম হয়নি তারা অবশ্যই এই পদ্ধতি গ্রহণ করবেন। ভালো থাকতে যদি চিকিৎসা করেন, এই যে দুর্বলতা হয়েছিল এটা আপনার হবে না। আর যাদের এরকম হয়েছে তারা যদি চিকিৎসা গ্রহণ করেন, নতুন করে আক্রমণ করবে না, বাট এগুলো কিন্তু ভালো হবে না। তো আমি কিছু ফাঙ্গিসাইডের নাম বলে দিচ্ছি, সেটাই আসলে ছত্রাকনাশক। কিন্তু সমস্যা তো বাংলাদেশ এবং ইন্ডিয়ার প্রত্যেক কৃষকরা, যেহেতু আমার এই চ্যানেলে ভিডিওটি দেখবেন বা দেখছেন, যদি আমি কিছু ফাঙ্গিসাইডের নাম বলে দিচ্ছি যেগুলো অত্যন্ত ভালো এবং এই রোগের জন্য 100% কাজ করবে। কখনো স্প্রে করার পর পিছনে তাকাতে হবে না, 100% ইনশাআল্লাহ কাজ করে থাকবে এই স্প্রেটি। তো দর্শক বন্ধুরা, 1 নম্বর স্টেপ হচ্ছে এজিস্টোমিন প্লাস ডাইক্লোনাজল 325 এসসি, অর্থাৎ এই গ্রুপের ফাঙ্গিসাইড, অর্থাৎ বাজারে কম বেশি প্রতিটি কোম্পানি তৈরি করেছে। এজিস্টোমিন প্লাস ডাইক্লোনাজল 325, এটা যেমন সিনজেন্টা কোম্পানির এমিস্টার টপ পাওয়া যায়, আরও বিভিন্ন কোম্পানির পাওয়া যাবে, নাম বললাম না, জাস্ট একটা নামই বললাম, গ্রুপের নামটা বলে দিচ্ছি। যার যেটা ভালো মনে হয় আপনারা চাইলে আপনাদের ভালো ব্র্যান্ড কোম্পানি থেকে গ্রুপের ফাঙ্গিসাইডটি সংগ্রহ করবেন। আর যদি এটা সংগ্রহ করে স্প্রে করেন, মোটামুটি আলহামদুলিল্লাহ এটা ভালো হবে। তো আসলে আরও কিছু ফাঙ্গিসাইডের নাম বলে দিই, আসলে ওইটা দিয়ে ভালো হবে এরকম বিষয় না। আরও ফাঙ্গিসাইডের নাম আছে, তারা সহজে পেয়ে যাবেন। এজিস্টোবিন প্লাস শিপকোনাজল
24 AC, এটা পাওয়া হচ্ছে সিনজেন্টা কোম্পানির প্রতিটি কোম্পানি তৈরি করে থাকে। যেমন এসি কোম্পানির এজস্টেমি, ইনথিপ কোম্পানির তারের 280 AC, অটো কোম্পানির নাভারা, একই প্রভৃতির ফাঙ্গিসাইড কিন্তু পাওয়া যায় আসলে এই অ্যাজিস্টোবিন প্লাস সিপ্রোকোনাজল গ্রুপের বিভিন্ন কোম্পানি পাওয়া যায়। আসলে এই অ্যাজিস্টোবিন প্লাস সিপ্রোকোনাজল গ্রুপের তো বিভিন্ন কোম্পানি পাওয়া যায়। আপনারা অবশ্যই গ্রুপ মিলে কোম্পানির ভালো মন্দ দেখে শুনে অবশ্যই নেবেন। অত্যন্ত ভালো মানের ফাঙ্গিসাইড এগুলো যদি স্প্রে করেন অনুমোদন মাত্রায়, আলহামদুলিল্লাহ এই রোগটি ভালো করা সম্ভব। দর্শক বন্ধুরা, এছাড়াও এই রোগের জন্য সর্বোচ্চ সমাধান হচ্ছে ধানের আরেকটি ওষুধের নাম বলতেছি ফাঙ্গিসাইডে, সেটি হচ্ছে টেবুকোনাজল প্লাস টাইফ্লক স্টোবিন 75 WP। এই গ্রুপের ফাঙ্গিসাইড বা ছত্রাকনাশক আসলে এই রোগের জন্য সবচেয়ে বেস্ট কাজ করে থাকে। সেটি হচ্ছে বায়ার কোম্পানির নাটিবু গ্রুপের নাম আগেই বলে দিলাম। টেবুকোনাল প্লাস টাইফ্লক স্টোবিন 75 WP এই গ্রুপের যে কোনো একটি ফাঙ্গিসাইড অনুমোদন মাত্রায় যদি স্প্রে করেন, মোটামুটি প্রতিটি ব্র্যান্ড কোম্পানিতে পাওয়া যায়। ওই ফাঙ্গিসাইডটা সিনজেন্টা পাওয়া যায় না, বাট চাইলে কিন্তু আপনার ব্যবহার করতে পারেন। মোটামুটি এই রোগগুলো 100% দমন করবে যেদিন থেকে স্প্রে করবেন। আমি কিন্তু যে 3টা ফাঙ্গিসাইডের নাম বললাম এগুলো কিন্তু সবগুলি দুটি গ্রুপের সক্রিয় অবদানে তৈরি একটি ফাঙ্গিসাইড, এবং এগুলো একটি সিস্টেমিক ফাঙ্গিসাইড, অর্থাৎ এই যে স্প্রে করার পর এগুলো তো দমন করবেই, যেগুলো আক্রান্ত হয়েছে নতুন করে আক্রমণ করবে না, ভিতর থেকে ধানকে পরিবেশন করবে, সহজে ছত্রাক আক্রমণ করতে পারবেন, দীর্ঘমেয়াদী একটি সমাধান পাবেন। এগুলো ব্যবহার করলে মোটামুটি ধানে 2 থেকে 3 বার স্প্রে করবেন। 2 বার স্প্রে করলে চলবে, বাট 3 বার স্প্রে করলে মোটামুটি ভালো হয়। 3 বার স্প্রে করলে ধানে কোনো রকম ছত্রাক আক্রমণ থাকবে না। তো অনুমোদনের মাত্রা অনুযায়ী অবশ্যই প্যাকেটের গায়ে লেখা দেখে স্প্রে করার চেষ্টা করবেন।